এটা হচ্ছে বয়ঃসন্ধি। সবাই সাইলেন্ট। বয়ঃসন্ধি মানে হচ্ছে একটা শিশু জন্মগ্রহণ করার পরে, শিশুটা মার পেট থেকে জন্মগ্রহণ করার পরে 11 থেকে 17 বা 18 বছর মাঝে একটা বয়স, কথা বুঝো নাই? এই বয়সটাতে, এই বয়সে মানুষের অনেক পরিবর্তন হয়, অসংখ্য পরিবর্তন। যেমন আমার ছোট মেয়েটাকে এখন যে কোনো একটা ছেলে, আমাকে যারা প্রাইভেট পড়তে আসে তারা করে নিতে পারবে, পারবে না? আমার বড়টাকে করে নিতে পারবে, পারবে না? ছোটটাকে আদর করতে পারবে, বড়টাকে আদর করতে পারবে। এই মেয়েটা যখন তোমাদের মতো বড় হবে, তখন কি কোনো একটা ছেলে করে নিতে পারবে? হ্যাঁ, সম্ভব? সম্ভব না, কারণ তখন তার একটা পরিবর্তন, চেঞ্জ হয়ে যাবে, বড় হয়ে যাবে। অর্থাৎ ছেলে বা মেয়ে উভয়ে 11 থেকে 17 বা 18 বছরের মধ্যে যে একটা পরিবর্তন, যে একটা বয়স, যে একটা কাল, এই কালটাকে বলে বয়ঃসন্ধি। না বুঝো নাই না? প্রত্যেকটা শিশুর, ছেলে হোক মেয়ে হোক, সে 10 থেকে, বাংলাদেশের আবহাওয়া গরম, 10 থেকে শুরু হয়। যদিও দেখা যায় আমি যখন ঢাকাতে চাকরি করতাম, শিক্ষকতা করতাম, একদিন একটা মেয়ে আছে কাঁদতে কাঁদতে, নার্সারির মেয়ে, আমি হচ্ছে হেডমাস্টার, বলছে স্যার স্যার কী হয়েছে? ওই যে রাতুল না আমার সাথে আই লাভ ইউ লিখছে, আম্মু আমার বকছে, আই লাভ ইউ লিখছে। লিখছে তো কী হয়েছে? না সরম লাগে, এটা লিখলে ওই সরম লাগে। তো রাতুল তো এদিকে আয়, রাতুল তো নিয়ে আসে ধরে টিচার তারা আগলায় নিয়েছে, আগে না ফাইন কথা ছেড়ে দেয়, আসে এবার দাঁড় করাচ্ছে, কী রে বাবু তুই আবার আই লাভ ইউ কী বুঝোস কত দেখি? একবার স্যার সত্যি কথা কমো, তবে এক কো দেখি, পয়সা কই? আমি কম পয়সা, আমি যখন বাথরুম মুখতে গেছি না, হেঁটে আমরা দেখছে, এই জন্য আমি আই লাভ ইউ করছি। এখন ওই 1-2 থেকে পড়ার শুরু থেকে শুরু হয়ে যায় মেসেজ দেওয়া, তাই না? তবে 10 থেকে 17-18 বছরের মধ্যে যে বয়সটা, এই বয়সটাতে আমাদের মধ্যে যে দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, এগুলো এখনই তোমাদের মধ্যে হবে না, হয়তো আরো 1-2 বছর হয়ে যাবে বা কারো হয়ে যেতে পারে। মনে করো রাস্তা দিয়ে একটা সুন্দর চলে যাচ্ছে, মন না চাইলেও চোখটা চলে যাবে, দেখালো একটু, ঠিক আছে? একটা বিয়ে বাড়িতে গেছি, যে একটা বিয়ে বাড়িতে গেছি, মনে করো আরেকটু বড় হলে আর কি, যেখানে 3-4টা ছেলে আছে, ওখানে সুন্দর করে সাজু করে গিয়ে করে ভগবান শুরু করেছি, হয় না? এমন না বড় বড় আপনারা করে না? এটা বয়স, এটা দোষ না, এটা বয়সের দোষ। এই দোষটাতে, এই বয়সটাতে মানুষ খারাপ দিকে, বিপরীত দিকে, বিপরীত দিকে বেশি আকৃষ্ট হয়। তার জন্য কী করতে হবে? তাকে সাবধান থাকতে হবে, তাকে বুঝতে হবে যে আমার জাভেদ স্যার যে বলেছে যে এই সময়টা বয়ঃসন্ধিকাল, এই সময় আমার ভিতরে অনেক পরিবর্তন হয়, আমার অনেক চেঞ্জ হয়, এগুলো আমাকে যেভাবে কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল না করতে পারি, কথার কথা আমি ক্লাস 6-এ পড়ি বা 7-এ পড়ি, হ্যাঁ, একজনের সাথে আমার হঠাৎ ওই কানের মধ্যে ইয়ারিং দিয়া গুনগুন করে গান বাজাতে চাইতেছে, হাতে আমার কলে আই লাভ ইউ, আমি হাতের কথায় সাই দিয়ে দিলাম। বাপ মা কি মানে নেবে? এটা মানলে বলো, মানবে না। বাপ মা কি করবে? ঠিক আছে তুই যদি এখান বলো তোর বিয়ে দিয়ে দিব। তারপরে 7-এ বিয়ে দিয়ে দিল, যখন 8-এ উঠতে তখন তোমার কোলে একটা বাচ্চা, এবার যখন তুমি 9-এ উঠতে তখন আরেকটা, একটা বসে হাঁকতেছে, একটা বিছানায় কাঁদতেছে, আবার আল্লাহ রাস্তায় পেটে আরেকটা আছে, এবার হচ্ছে 3টা 3 দিকে কান্দা, তুমি খালি মাথার মধ্যে বাড়ি দাও, আল্লাহরা কি করলাম? দোস্ত তোমার ছিল, তুমি যে ওই বয়সের দিকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো নাই, নিজেকে ওই যে মানে আটকাতে পারো নাই, তুমি রাত্রে মোবাইল টিপছ, বন্ধুর কাছে মেসেজ দিচ্ছ, ঠিক আছে কালকে স্কুল যাবো, দোকানের মধ্যে থাকিয়েন, দেখা হবে, ঠিক আছে, মনটা ভালো না না দেখলে হেঁটে আমার পাগল হয়ে যায়, যান প্রাণ আসো না, জানো একটুখানি দেখা দাও, একটু দেখলে আমার খুব ভালো লাগবে, পাগল হয়ে গেছে। এগুলো হয় কখন?
আবার বলছি বয়ঃসন্ধিকালে হয়। কোন কালে হয়? আমরা কি এগুলোকে পাত্তা দেব? পাত্তা দেব না। মোবাইল টিপবো, পড়ার জিনিস টিপবো, অপরার জিনিস টিপবো না। তাহলে বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েদের অসংখ্য পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। যদি কোনো প্রবলেমে পড়ি, ভয় না পেয়ে মা বাবার সাথে শেয়ার করবে। বাবার সাথে না পারলে মায়ের সাথে, মায়ের সাথে যদি না পারো তাহলে শেয়ার করবো কার সাথে? ভালো বড় ভাইয়ের সাথে বা বড় বোনের সাথে। যদি তাও না পারি, এই ক্লাসে এই স্কুলে যে টিচারের সাথে আমি খুব ফ্রি, যে টিচার, সে মেয়ে টিচার হোক ছেলে টিচার হোক, যার সাথে আমি মনের কথাটা উইলিংলি বলতে পারবো, তার সাথে কী করবো? শেয়ার করবো। স্যার, আমাকে এই ছেলেটা বা এখানে এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম করতেছি, আমাকে একটু বলেন আমি কী করবো। কিন্তু আমরা নিজেরাই কোনো সিদ্ধান্ত নিব না। যাইতেছি রাস্তা দিয়ে, খেতে আমাদের দেখছে, দেখে এখন আমি এর পাত্তা দিই না, সাড়ে তো কইছে, এবার হাতে কী করছে? একখান চাকু নিয়ে খ্যাচ করে আমার সঙ্গে কানে দিচ্ছে। বলছে এই যে কানে দিলাম, আমার একটা পোস্ট দিল, আই লাভ ইউ করবি কিনা, তুই মরে যা, তুই মরে যা, মরে গেলে তো 3 দিনের পর খাইতে যাবো আমি। ওরে আই লাভ ইউ করার দরকার নাই, দরকার আছে বাবা? হ্যাঁ, 40 টাকা খাবো, ঠিক আছে? তো এই কাম আমরা করবো? আমার মনে করো একটা কী করছে, পেপসির বোতলে পেপসি ঢুকাইয়া বা বিষের বোতলে ভালো করে ধুইয়া পেপসি দিচ্ছে, পেপসিটা বলছে বিষ খাবো, মরে যাবো, তোর নামে ইয়া হবে, মামলা হবে, আমি তো মরে যাই, তুমি মরে যাও, মামলা হলে জেল খাবো। সে কিন্তু পেপসি ঢুকাই নিচ্ছে, বোতলটা কিসের নিচে? বিষের নিচে। কথা বোঝা গেছে? এগুলো শুধু আমরা ভুলবো, বিপদে পা দিব, তার আই লাভ ইউ কথা সারা দেবো, তাকে ভালোবাসাটাকে সারা দেবো? দিব না। কারণ এই সময় আমার যত পরিবর্তন হবে, সব পরিবর্তন আমার বাবা মারও হয়েছে, আমার ছোটো ভাই বোনেরও হবে। এবং আমি একজন সচেতন স্টুডেন্ট হিসাবে আমার ছোটো ভাই বোনের যখন এরকম বয়স হবে, আমি যখন আবার আপার বয়সে চলে যাবো, তাদেরকে আবার বোঝাবো যে তুমি এই কাজগুলো করো না। কারণ এই বয়সটা হচ্ছে এমন একটা বয়স বাবা, একবার যদি পিছলা খাও শেষ, দুনিয়া শেষ। তাহলে আমরা বয়ঃসন্ধিকাল সম্পর্কে পড়লাম। বয়ঃসন্ধিকাল এর ক্ষতিকর দিকগুলো কি কি, বা আমরা কি কি ভুল করতে পারি, সেই ভুলগুলো সম্পর্কে জানলাম। এবং কি এই ভুলে পড়বো না, পড়বো ভুল করবো? আমার দেহের পরিবর্তন আমি আটকে রাখতে, তোমরা তোমাদের দেহের পরিবর্তন আটকে রাখতে পারবা? সম্ভব? তুমি এতটুকু আছো, এখন এতটুকু থাকতে পারবা? বড় হতে হবে না? তাহলে যেমন স্বাভাবিক পরিবর্তন হচ্ছে, তেমনি নিজেকেও স্বাভাবিক রাখতে হবে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে বইয়ের কথা। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।